মানব পাচারের শিকার হচ্ছে লোকচক্ষুর আড়ালে থাকা পাহাড়ি তরুণী ও কিশোরীরা। গত কয়েক বছর ধরে অন্তত ৫০০ পাহাড়ি নারী চীনে পাচার হয়েছে বলে দাবি পার্বত্য বাসিন্দাদের। এদের মধ্যে অনেকে ফিরে এসে জানাচ্ছেন ভয়ঙ্কর সব নির্যাতনের কথা। পাহাড়ি নারীদের পাচারের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ৩ পার্বত্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। তাদের দাবি, একটি চক্র উন্নত জীবনের লোভ দেখিয়ে পাহাড়ি তরুণী ও কিশোরীদের চীনে পাচার করছে। এর সঙ্গে বেশ কয়েকজন পাহাড়িও জড়িত। আদিবাসী মেয়েরা, আমাদের মেয়েরা সহজ সরল দিকে চীনে পাচার হয়ে যাচ্ছে। পাচারকারীদেরকে গ্রেফতার করে আইনে আওতায় এনে দৃষ্টান্ত শাস্তি দাবি। চীনের পুরুষদের বিয়ে করলে বিভিন্ন আয় উৎস হবে, আপনি খুব আনন্দে থাকতে পারবেন, ধনী হতে পারবেন, এইসব বিভিন্ন একটা প্রলোভন দেখে ফাঁদে ফেলে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। পাচার হওয়া এসব নারীকে চীনের যৌনপল্লীতে বিক্রি করা সহ করা হয় শারীরিক নির্যাতন। জীবন বাঁচাতে অনেকে পালিয়ে আসেন দুঃসহ স্মৃতি নিয়ে। চীনে তাকে নিয়ে হয়েছে, তার থেকে পাসপোর্ট ভিসা কেড়ে নিয়ে যাতে সে চলে আসতে না পারে। অর্থের বিনিময়ে যদি এই কাজে জড়িত করে, যিনি জড়িত করেছেন তাকে রাষ্ট্রীয়ভাবে তাকে আইনের আওতায় এনে তাকে শাস্তির ব্যবস্থা করব। এই পাচার কাজে ৩ পার্বত্য জেলার ২০ থেকে ৩০টি চক্র সক্রিয় বলে দাবি করা হয় মানববন্ধনে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।